শিমুল গাছ থেকে তুলো পাড়াটা যে কতটা কষ্টকর সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, কেননা পুরো ভিডিওতেই একদম সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে। আমি খুব ভোরবেলা চলে এসেছি শিমুল তুলো পাড়ার জন্য, কেননা একটু বেলা হতেই প্রচণ্ড রোদে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট বাঁশের সাথে একটা বড় বাঁশকেও খুব উপরে তোলা হচ্ছে, কেননা এই বাঁশের বড় বাঁশটার সাথে আমরা একদম শিমুল গাছের উপরে উঠবো, কেননা শিমুল গাছে প্রচণ্ড পরিমাণে কাটা থাকে। আর তাছাড়া এত লম্বা এবং মোটা গাছে অন্যান্য গাছের মতো ওঠা সম্ভব না, তাই এই বাঁশের মাধ্যমে আমাদেরকে গাছে উঠতে হবে। এই শিমুল গাছে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে গাছে ওঠা একেবারেই অসম্ভব। তো চলুন কিভাবে গাছে উঠি এবং কিভাবে শিমুল তোলা পারি এবং কিভাবে শিমুল তোলা ব্যবহারের উপযোগী করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি গাছে ওঠার সময় অনেকটা নার্ভাস ছিলাম, কারণ এটা আমার প্রথমবার ছিল এবং এক হাত দিয়ে ভিডিও করা এবং এক হাত দিয়ে গাছে চড়া এই বাঁশের মাধ্যমে বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছিল এবং ভয়ও ছিল যদি এখান থেকে পড়ে যাই। শিমুল গাছে ওঠার সময় আমার আরও একটা নতুন অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বিষ পিঁপড়ার কামড়ে, মানে এত পরিমাণে পিঁপড়ে ছিল এই শিমুল গাছে যা আমাকে একদম কামড়ে কামড়ে শেষ করে দিয়েছে। গাছের উপর থেকে নিচের দৃশ্যগুলো বেশ ভালো লাগছিল এবং শিমুল গাছের পাশেই ছিল একটা পুকুর। দেখুন পুকুরের ভিউটা ছিল অসাধারণ দেখার মতো। অন্যান্য বছরের মতো এই বছর তুলো গাছে অনেক বেশি তুলো হয়েছে। তো চলুন, অনেক কথা হয়েছে, এবার একদম আসল কাজের দিকে মনোনিবেশ করি। কিভাবে তুলো পারি সেটা দেখতে থাকুন। শিমুল তুলা পাড়ার কাজটা কতটা কঠিন সেটা আমি গাছে উঠে বুঝতে পেরেছি, এবং যারা করে তারা আসলে জানে এই কাজটা কতটা কঠিন এবং কতটা কষ্টকর। তো আমার এই কষ্টের জন্য আমি একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলোতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন অনেক কিছু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনে অল প্রেস করে রাখবেন। এই কাজটি করতে আমার আরও দ্বিগুণ কষ্ট হয়েছে, কেননা এক হাত দিয়ে কাজ করতে হয়েছে এবং এক হাত দিয়ে ভিডিও করতে হয়েছে। টানা 4 ঘন্টা কাজ করার পর আমি সবগুলো তুলো পেরে একদম নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে আমি এই শিমুলের যে তুলোর যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা কোড়া বলি, শিমুলের কোড়া। এই কোড়াগুলোকে আমি জমা করছি। আপনাদের এলাকায় এই শিমুলের কোড়াকে কি নামে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই কুড়াগুলোকে আমার জমা করতে প্রায় আরও 2 ঘন্টার মতো সময় লেগেছে। এগুলো একটা একটা করে জমা করা বিষয়টা যতটা সহজ মনে হয় এতটাও সহজ নয়, সেটা আমি করতে গিয়েই বুঝতে পেরেছি। শিমুল তোলার বিষয়টা আসলে অনেকটা কষ্ট করতে হয়, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সবকিছু দেখার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। পুরো গাছের নিচ থেকে আমি শিমুলদের কোড়াগুলোকে জমা করে আমি এক জায়গায় জমা করেছি। আমি এই কোড়াগুলোকে এখন বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যে একটা রুমের ভিতরে আমি 2 দিনের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে আমি সবগুলো কোড়াকে একত্রে জমা করছি এবং সমভাবে ছড়িয়ে দিচ্ছি যেন সবকিছু একদম ঠিকঠাক থাকে। দেখুন কত পরিমাণে কোড়া হয়েছে এবছরে। এগুলোকে এখন 2 দিনের জন্য রেখে দেওয়া হবে এই রুমের ভিতরে। 2 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন শিমুলের এই কোড়াগুলো কেমন কালো হয়ে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই কোড়াগুলো একদম হাত দিয়ে চাপ দিলে একদম ফেটে আসছে এবং ভিতর থেকে কোড়ার শ্বাসগুলো বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন একদম হালকা হয়ে গেছে 2 দিন রেখে দেওয়ার ফলে। এইভাবে আমরা সকল কোড়াগুলোকে শিমুলের কোড়াগুলোকে এককভাবে আমরা একদম সবগুলো খোলস মুক্ত করব। খোলস মুক্ত করার পরবর্তীতে এগুলো আমরা আবার কিছু সময়ের জন্য রোদ্রে দেব। রোদ্রে দেওয়ার পর এইভাবে আমরা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা আবার শিমুল তুলোর খোলস থেকে আগলা করার পরে আপনারা এইভাবে তুলোগুলোকে আবার ভিতরে যে খোলস আছে, শ্বাস আছে, এটার সাথে যে লেগে থাকে এটার মাধ্যমে হচ্ছে যে আমরা এইগুলোভাবে তুলোগুলোকে আলাদা আলাদা করবো। তা আলাদা আলাদা করার পরবর্তীতে আমরা এই সবগুলো তুলো আগে আলাদা আলাদা করবো। আলাদা আলাদা করার পরবর্তীতে এগুলোকে আবার 2-1 দিনের জন্য রোদ দেবো। রোদে দিয়ে একদম সম্পূর্ণভাবে শুকানো হবে। শুকিয়ে তারপরে ব্যবহার উপযোগী করা হবে। তারপরে তুলোগুলোকে ব্যবহারের উপযোগী করা হবে।
আপনারা দেখতে পাচ্ছেন তুলোগুলো একদম সম্পূর্ণ খোলসমুক্ত, একদম নির্যাস, যেটা একদম মেইন তুলো। এই তুলোগুলো এখন আমরা রোদে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তুলোগুলোকে আমরা কিভাবে রোদে দিয়েছি। এইভাবে রোদ দিয়ে সম্পূর্ণ তুলোগুলোকে যখন রোদে শুকিয়ে যাবে, তখন এইখান থেকে আবার শুকনো তুলোকে আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদাভাবে বাছাই করা তুলোগুলো ব্যবহারের জন্য একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তুলোগুলোকে আমরা বাছাই করে একটা রুমে নিয়ে এসেছি। এই তুলোগুলো একদম ব্যবহারের উপযোগী। আপনারা এখান থেকে নিয়েই সরাসরি একদম বালিশ, কোল বালিশ, বিভিন্ন আপনাদের যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সোফার, বেডে ব্যবহারের জন্য একদম সম্পূর্ণ রেডি। এই ছিল আজকের ভিডিও। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী অন্যান্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।